আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে একটি হাদিস শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাওয়ারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা ছিলেন। এমত অবস্থায় খাসআম গোত্রের এক মহিলা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু জানতে চান। হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকালেন এবং মহিলাও তার দিকে তাকালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা অন্যদিকে ঘুরিয়ে দিলেন। মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে এবং তার উপর হজ ফরজ হয়েছে। এমত অবস্থায় যে সে সাওয়ারিতে আরোহণের উপযোগী নয়, অর্থাৎ সে সাওয়ারিতে আরোহণ করতে পারবে না, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জি, আপনি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারেন। অর্থাৎ এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারি। যে দৃষ্টি অবনত রাখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাকে অন্যদিকে ঘুরিয়ে এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবং আমরা এই হাদিস থেকে আরো জানতে পারি যে কোনো মহিলা চাইলে কোনো পুরুষের পক্ষ থেকে হজ আদায় করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।